আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি ইনশাআল্লাহ আজকের ম্যাঙ্গো কেকের রেসিপি এবং ডেকোরেশনটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদিও আজকে ডেকোরেশনের জন্য আমাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে, যার ফলে লাস্টের ভিডিও ক্লিপগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। অফ ক্যামেরায় মোটামুটি আমি আমার সবগুলো টপার কেকের উপরে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা, এবং এখানে আমি নিয়েছি 1/3 কাপ চিনি। একবারে চিনিটাকে দিয়ে দিয়েছি এবং এটাকে বিট করতে করতে যখন এটা চিনিটাকে একদম গলিয়ে ফেলবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ আমের পিউরি, এবং এখানে ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করেছি প্রায় হাফ চা চামচের মতো। এরপর আমি বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিচ্ছি। এই পুরো সময় জুড়ে আমার বিটারের স্পিডটা একদমই হাইতে ছিল। যেহেতু ডিমের কুসুম সহ বিট করছি সেহেতু আপনারা এখানে ফুল স্পিডে বিট করলেও কোনো সমস্যা নেই। আপনারা যখন ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে কেক বানাবেন শুধুমাত্র তখনই আপনারা বিটারের স্পিডটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর কেক বানাবেন। তো কেকের কালারটা যাতে একটু সুন্দর আসে সেজন্য আমি এখানে খুব সামান্য অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনারা যারা কেকে কালার পছন্দ করেন না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যাতে করে কেকটা দেখতে ম্যাঙ্গো কেকের মতো মনে হয়। তো আমার ব্যাটার এখানে রেডি। এখন আমি এখানে সবগুলো শুকনো উপকরণকে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে আমি একটা চালনির সাহায্যে চেলে 2 থেকে 3 বারে দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি ময়দা। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি সবসময় ময়দার সাথে আগে থেকেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে রাখি, সেজন্য ওটা আলাদা করে আপনাদের সাথে আসলে বলা হয় না। কর্নফ্লাওয়ার দিলে কেকের টেস্ট কেকটা অনেক বেশি সফট হয়। আপনারাও চাইলে এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। তো এখানে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাটাকে আমি ডিমের ফোমের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে দিচ্ছি এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই ডিমের ফোমের সাথে ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো খুবই আলতো হাতে কাজটা করবেন, যেহেতু ভিডিও ফাস্ট করে দেওয়া একটু ফাস্ট মনে হতে পারে। তো আজকে আমার প্রায় ৩-৪টা কেকের অর্ডার ছিল, যার ফলে দেখা গিয়েছে আমি আর কেকের প্যানটাকে আর ধুইনি। তো ওটাতেই আমি কেক রেডি করে নিয়ে নিচ্ছি। তো কেক প্যানে আমি একটা কাগজ বিছিয়ে ব্যাটারটাকে দিয়ে এটাকে আমি চুলায় বেক হতে দিব। এদিকে কেকের সবগুলো টপার আমি রেডি করে নিয়েছি। এই টপারগুলো রেডি করতে আমার প্রায় ৩ থেকে ৪ ঘন্টার মতো সময় লেগেছে। যার কারণে এই ভিডিওগুলো শেয়ার করা হয় না। এত লং ভিডিও আসলে আপনাদের সাথে এভাবে শেয়ার করলে আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যেতে পারেন। তো দেখা যায় শর্টকাট ক্লিপ কেটে আপনাদের সাথে রেসিপি এবং শর্টকাট ডেকোরেশনটাই আমি শেয়ার করে থাকি। তো এখানে ম্যাঙ্গো কেকের জন্য আমি আ আজকে ম্যাঙ্গো পিউরি ব্যবহার করব। এজন্য আমি একটা আম্রপলি আমকে ভালো করে চটকে নিয়ে এটা থেকে সব রস বের করে নিয়েছি এবং এটার সাথে কিছুটা চিনি দিয়ে এটাকে চুলায় একটু জাল করে নিয়েছি। আজকে 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে হাফ কাপ হুইপ ক্রিম ব্যবহার করছি। আপনাদের ক্রিমটা কম বা বেশিও লাগতে পারে। যেহেতু এখানে 1 পাউন্ডের কেক, তারপর এটার উপর অনেকগুলো ফন্ডান্টের কাজ থাকবে। তো দেখা গিয়েছে যে এই কেকটার ওয়েট প্রায় 1.5 পাউন্ডের থেকেও বেশি হয়ে গিয়েছিল। কাস্টমার কাছে কেকটা চোখে ছোট লাগতে পারে, কিন্তু আমার ওয়েটটা এখানে এমনিতে অনেক বেশি চলে এসেছে, যার ফলে কেকের ভিতরের লেয়ারে আমি শুধুমাত্র একটা লেয়ার করে কাট করে নিয়েছি এবং শুধুমাত্র ওই লেয়ারটাতেই ক্রিম লাগিয়ে নিয়েছি। ভিতরে যে ক্রিমটা আমি ব্যবহার করেছি এটার সাথে সামান্য কিছুটা আমের পিউরি এবং ম্যাঙ্গো ইমালশন মিশিয়ে নিয়েছি, যাতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কেকে ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি। তো একটা প্যালেট নাইফের সাহায্যে আমি পুরো কেকটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। কেকটার মধ্যে যেহেতু এখানে কালারের শেড ছিল, এখন আমি কালারের শেডগুলোকে করে নিব।
আমি একটা টুথপিকের সাহায্যে কেকের চারো সাইডে কালারগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ব্লু, গ্রিন এবং রেড কালারের শেড করার জন্য একটা টুথপিকের সাহায্যে এভাবে কেকের চারো সাইডে প্রথমে কালারটাকে খুবই হালকা হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো সবগুলো কালার লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের চারো সাইডে কালারটাকে ছড়িয়ে দিব এবং টার্ন টেবিলটাকে ঘুরিয়ে পুরো কেক জুড়ে কালারের একটা শেড রেডি করে নিব। আপনারা একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কত সহজভাবে আপনাদের সাথে এটাকে শেয়ার করেছি। আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করে কেকে খুব সহজেই কালার নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের অনেকগুলো কালার বেঁচে যাবে এবং আপনারা খুব সহজেই এই রেইনবো টাইপের কেকগুলোকে ডেকোরেশন করে নিতে পারবেন। তো এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে শেডগুলোকে করে নিয়েছি। তো যেই ক্রিমটা সাইড থেকে উপর থেকে বেঁচে গিয়েছিল তো সেটাকে আমি উপরের সাইডে লাগিয়ে দিয়েছি। এখানে আমি রেডম্যানের সবগুলো কালারই ব্যবহার করেছি। রেডম্যান দেখা যায় আমার মোটামুটি সবগুলো কালারের রেডম্যানের হয়ে থাকে। এছাড়াও মাঝে মাঝে আমি রেড, ব্ল্যাক এসব কালারের জন্য জেল বেস কেক কালারগুলোই বেশি ব্যবহার করে থাকি। তো রেড বেলের ইয়েলো কালারটা দিয়ে আমি উপরের সাইডটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিয়েছি। তো কিছুটা ক্রিমের মধ্যে আমি এখানে হোয়াইট চকলেট এবং সাথে ইয়েলো কালার মিশিয়ে আমি এই ড্রিপিংটা রেডি করে নিয়েছি। এখন আমি পুরো কেকের চারো সাইড জুড়ে এই ড্রিপিংটা ব্যবহার করব। তো এভাবে একটা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকের চারো সাইডে আমি এভাবে ড্রিপ করে দিচ্ছি যাতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর বাকি যে ড্রিপিংয়ের ক্রিমটা ছিল সেটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে কেকের উপরিভাগে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তো এদিকে তো আমার সবগুলো টপার রেডি, কিন্তু আমি যখন কেকের উপরে টপারটা বসাচ্ছিলাম এটা বারবার শুয়ে যাচ্ছিল। তো এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। এরপর আমি গ্লুগানের গাম দিয়ে পিছনে স্টিক স্ট্যান্ড করে সবগুলো টপারকে আলহামদুলিল্লাহ ভালোভাবেই বসিয়ে নিতে পেরেছি। এভাবেই আমি আমার কেক ডেকোরেশন শেষ করেছি। আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।